তাহলে নবগ্রহস্থ পাঠ করবেন ঝুমা চৌধুরী। নমস্কার স্যার। নমস্কার। ওম জবা কুসুম শঙ্কাশন কাশ্যপেয়ং মহাধুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতি হস্মি দিবাকরম দিব্য শঙ্কতুষরাবম হিরুদার্ণব সম্ভবম নমামি শশিনং ভক্তা শম্ভুর মুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রমং কুমারং শক্তি হস্তং চ লোহিতাং নমাম্যহম প্রিয়ঙ্গো কলিকা ক্ষেমং রূপেণ প্রতিমং ভূতম সোমং সর্বগুণপেতং নমামি শশিনং সুতম দেবতানাং ঋষীণাং চ গুরুং কনকসন্নিভং বন্দে ভূতং ত্রৈলোকেশং তাং নমামি বৃহস্পতিম হিমকুন্দং মৃণালাভং দত্তনাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমামহম নীলাঞ্জনচয় প্রখং রবিশূনং মহাগ্রহম ছায়ায় গর্ভসম্ভূতং বন্দে ভুক্তা শনিশ্চরম অর্ধকায়ায় মহাঘোরং চন্দ্রাদিত্য বিমোদকম সিংহী কায়ায় সুতং রুদ্রং তং রাহুং প্রণমামহম পালালো ধূম শঙ্কাশং তারাগ্রহ বিমূর্ধকম রুদ্রং রুদ্রাত্মকং কুরুং তং কেতুং প্রণমামহম ইতি কাশমুখোদগীত যঃ পঠেত সুমাহিত দিবাবজ দিবারাত্র শান্তিস্তশূন্য সংশ ইতি নবগ্রহস্তুতম সমাপ্তম। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 3। তো আজ 1 তারিখ 8 মাস 2026, 1-8-1 = 1 অর্থাৎ রবি, বার হচ্ছে শনিবার, মিলে মঙ্গল, সন্ধ্যা 6টা। তো বিষয় হচ্ছে এফিমেরিস থেকে বিংশোত্তরী দশা ও অন্তর্দশা বিচার পদ্ধতি। সেক্ষেত্রে আমাদের জন্ম তারিখ নেওয়া আছে 25-10-1990 সকাল 10টা ঢাকা। তো সেই অনুযায়ী আমাদের চন্দ্র স্ফুট কিন্তু আমরা বের করে নিয়েছি গত ক্লাসে। তো চন্দ্র স্ফুট 19°5'। তো 19°5' হলে আমাদের বিংশোত্তরী দশা বের করতে গেলে সর্বপ্রথম বের করতে হয় যে ডিগ্রি থেকে আমাদের এটি কোন নক্ষত্রে পড়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের সেই ডিগ্রি থেকে প্রত্যেকটা গ্রহ কিন্তু নক্ষত্রের মধ্যে পড়েছে, শুধু চন্দ্র পড়েছে তা না, সকল গ্রহ কিন্তু একটি করে নক্ষত্রের সঙ্গে পড়েছে। আপনারা কোষ্ঠীতে দেখবেন যে অন্তত পক্ষে ডিগ্রি দেওয়া না থাকলেও বৃহস্পতির পাশে তার নক্ষত্র সংখ্যাটা দেওয়া থাকে। প্রায় কোষ্ঠীতে, পুরাতন কোষ্ঠীতে দেখবেন নক্ষত্র সংখ্যা দেওয়া থাকে। তো এই নক্ষত্র সংখ্যা আমরা নিশ্চয়ই বসাতে পারবো। তো আমরা যদি বসাতে যাই তাহলে চন্দ্র 19°, ধনু রাশির 19° হচ্ছে কয় মিনিট, 19°5' আছে, তাহলে কোন নক্ষত্র পড়বে? ধনু রাশির 13°20 পর্যন্ত হচ্ছে আপনার মূলা, তারপরে 19° মানে পূর্বাষাঢ়া নক্ষত্র পড়বে। তো পূর্বাষাঢ়া নক্ষত্র 20 নাম্বার। তো চন্দ্রের পাশে আমরা অন্য কালি দিয়ে 20 নাম্বার নক্ষত্র দিব। পরে আমরা 20 নাম্বারে কতটুকু ভোগ করেছে সেটি আমরা নিব, এর পাশে 20 নাম্বার লিখে নেব। প্রয়োজনে আপনারা অন্য কালি ব্যবহার করতে পারেন, খাতায় করে আপনারা এটা লিখে নিতে পারেন। তাহলে এক এক ঘরে কিন্তু শনি আছে 25°। তাহলে 13-13-26°40' পর্যন্ত হচ্ছে ধনু রাশির আহ মূলা এবং পূর্বাষাঢ়া। তো এখানে 25°48, তাহলে 26-40, 26-40 পর্যন্ত যাওয়ার পরে তো আর পরে যাবে হচ্ছে আপনার উত্তরাষাঢ়া। তাহলে এটাও পূর্বাষাঢ়া নক্ষত্রে পড়ছে। দেখেন বুঝছেন কিনা, তাই পড়ছে না? ধনু রাশির মূলা নক্ষত্র 13°20', আর হচ্ছে আপনার পূর্বাষাঢ়া নক্ষত্র 13°20'। তাহলে 26°40'। কিন্তু শনির স্ফুট আছে হচ্ছে 25°48'। তাহলে 26-এর মধ্যে পড়েছে, মধ্যে পড়লে তাহলে চন্দ্র এবং শনি একই নক্ষত্রে হবে, 20 নাম্বার নক্ষত্রে। ঠিক কিনা দেখেন, যদি ঠিক হয় তাহলে আপনার বসায় নেন, আর ভুল থাকলে সাথে সাথে আমাকে ছেড়ে দেবেন। এবার রাহু 9°, 9°3'। তাহলে রাহু 9° মানে 3°20' যখন আপনার এখানে পূর্বাষাঢ়া উত্তরাষাঢ়া নিয়ে নিল, তাহলে 10° কিন্তু পরবর্তীতে উত্তরাষাঢ়া 10° থাকে মকরে। তো 10° এই দিক থেকে উত্তরাষাঢ়া 10° মকরে থাকে। তাহলে উত্তরাষাঢ়া নক্ষত্র কত নাম্বার নক্ষত্র? 21 নাম্বার। সেই 10° মানে 9°-র মধ্যে আছে, 10-এর মধ্যে আছে। তাহলে এখানে আমরা
ওই 21 নাম্বারই বসাবো। 21 নাম্বার বসাবো না? স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, উত্তরাশারা হ্যাঁ, আপনারা একটু সহযোগিতা করেন। 21 হ্যাঁ, নাম্বার উত্তরাশারা করতে হবে। বসাবো। এই যে বসালাম, এই 21, এই 20 ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার মঙ্গল আছে 20 ডিগ্রি 40 মিনিট, বৃষ রাশির 20 ডিগ্রি 40 মিনিট। তাহলে প্রথম 10 ডিগ্রি পর্যন্ত চলে গেল কৃত্তিকা নক্ষত্র। তো 10 ডিগ্রির পরে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত আছে রোহিণী। তাহলে 13 আর 10 23, তাহলে 23 20 40 মানে 23 এর মধ্যে পড়েছে। তাহলে জি কি স্যার হবে? আমাদের রোহিণী নক্ষত্র হবে রোহিণী না? নক্ষত্র এই তো জি আপনারা তো হ্যাঁ, সবাই স্যার, পারে, স্যার। সবাই পারেন তো। এই যে স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার, এইবার বলুন। বৃহস্পতি হচ্ছে 17 ডিগ্রি 50 মিনিট। তাহলে 15 বছর 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে কর্কটে পায়। 15 বছর পরে পুষ্যা 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে 3 ডিগ্রি 20 স্যার আর 13 ডিগ্রি 20, তাহলে 13 আর 3 পুনর্বিশ 16 ডিগ্রি 20। তাহলে 16 ডিগ্রি 20 এখানে আছে, কিন্তু 17 ডিগ্রি 50। অশ্লেষা হ্যাঁ, সুন্দর। তাহলে অশ্লেষা মানে কত? 9। নয় 9 আমরা বামে লিখবো অবশ্য নাকি নয়, না এই পাশেই লিখি? অবশ্য নয়। আরে বাপরে, এই জায়গায় তো ধরতেছে না। আচ্ছা, এই পাশে এখানে লিখে দিলাম, এই 9। তো কেতু এইবার 9 ডিগ্রি 3 মিনিট, মানে এই পাশ থেকে 9 ডিগ্রি 3 মিনিট, এই পাশ থেকে। তো এই পাশ থেকে 9 ডিগ্রি 3 মিনিট হলে লাস্ট অশ্লেষা হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, 9 নাম্বার। তাহলে 9 ডিগ্রি 3 মিনিটের আর বৃহস্পতি কি স্যার? এখানে তো 10 ডিগ্রি পাচ্ছে, এরপরে তো পুষ্যা পাচ্ছে স্যার। পুষ্যা মানে কত নাম্বার? পুষ্যা মানে, ও সরি, পুষ্যা মানে স্যার, 8 নাম্বার, 8 নাম্বার। 8 নাম্বার। তো আমরা 9 8 লিখলাম কেন? কে বললেন? না না, নয় হবে না, হবে না। 15 বছর 10 ডিগ্রির পরেই তো স্যার পুষ্যা পাচ্ছে, তাহলে এখানে 17 ডিগ্রি আছে আমার। 50 না এখানে 13 আর 3 স্যার 16 16 20, 13 আর 3 স্যার 16 10 ডিগ্রি 20, নিচু 16 নেই 20 পার হয়ে যাচ্ছে। 9 নাম্বারই তো ঠিক আছে। 9 নম্বরে নয় স্যার নাম্বার 10 ডিগ্রি স্যার নিচু নেই। আচ্ছা আচ্ছা। ও 10 ডিগ্রি মৃত্যু নেই। এই 9 নাম্বার ঠিক আছে। আর কেতু হচ্ছে এই দিক থেকে 9 ডিগ্রি 3 মিনিট। তাহলে 9 ডিগ্রি 3 মিনিট মানে আহ, অশ্লেষা নক্ষত্রের লাস্ট 13 ডিগ্রি 20 মিনিট তো এখানে অশ্লেষা। তাহলে জি অশ্লেষার স্যার মধ্যে পড়বে না? এটা 9 নাম্বারে পড়বে না? হ্যাঁ স্যার, হ্যাঁ, অশ্লেষা হবে। তাহলে একই 9, এই 9, এই। এইবার রবি হচ্ছে 7 ডিগ্রি 45 মিনিট। তাহলে 7 ডিগ্রি 45 মিনিট রবি যদি হয়, তাহলে তুলা রাশির চিত্রা আর নক্ষত্র কেতু হচ্ছে তো 6 ডিগ্রি লেখছে 40 পুষ্যা মিনিট। নক্ষত্রে। কেতু হ্যাঁ, কেতু তো নিচের দিক থেকে যখন যাবে 9-3, হুম, সে লেখছে এখানে কিন্তু আসছে পুষ্যা নক্ষত্র, কিন্তু ওখানে কিন্তু আপনি দিচ্ছেন অশ্লেষ পুষ্যা না। পুষ্যা আসবে কেন? গুরুজি কর্কট রাশিতে একপাত হচ্ছে নক্ষত্র, একপাত হচ্ছে একপাত, তারপর তারপর আছে। স্যার এখানে মকর রাশিতে পূর্বাষাঢ়া উত্তরাষাঢ়া 6 ডিগ্রি 40 মিনিট পার হয়ে তারপর 9 ডিগ্রি 3 মিনিটে স্যার হবে শ্রবণা। আরে যন্ত্রণা রে। রাহু তো এই দিক থেকে আসতেছে, এই দিক থেকে, এই দিক থেকে আসতেছে না, এই দিক থেকে। হুম, তাহলে জি। এই দিক থেকে নক্ষত্র শুরু হচ্ছে, কিন্তু এই দিক থেকে নক্ষত্র হ্যাঁ কত সেটাই। শুরু হচ্ছে? 19, ওই মানে 20, 19 হচ্ছে মূলা, 20 হচ্ছে পূর্বাষাঢ়া, আর 21 হচ্ছে উত্তরাষাঢ়া। তাহলে উত্তরাষাঢ়া 3 ডিগ্রি 20 পরে 10 ডিগ্রি পাচ্ছে উত্তরাষাঢ়া না এখানে? স্যার কি পাচ্ছে? হ্যাঁ 10 ডিগ্রি পাচ্ছে স্যার উত্তরাষাঢ়া। তাহলে রাহু উত্তরাষাঢ়ার মধ্যেই আসবে না? কিশোরী মোহন বাবু হ্যাঁ, বলেন হ্যাঁ। না কেন? উত্তরাষাঢ়ার ভিতরে আসবে স্যার। রাহুটা তো ঠিক আছে, উত্তরাষাঢ়ার মধ্যেই যাবে। আচ্ছা, আমি বলছি কেতু রাহু নিয়ে। যদি উত্তরাষাঢ়া হয়, তাহলে কেতু কোন দিক থেকে? কেতু কি ও 9 ডিগ্রি মানে ওই মাথায় চলে গেছে তো? ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ডিগ্রি তো স্থির। আমরা নিচের দিক থেকে ধরেছি, ঠিক বলেছেন আবুল হোসেন সাহেব। তাহলে 9 পুষ্যাই ডিগ্রি হবে মানে স্যার প্রথম 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে পুনর্বসু নক্ষত্র। তাহলে জি 3 ডিগ্রি 20 তো পার হয়ে যাচ্ছে। পার হয়ে গেলে পরের যে 9 ডিগ্রি 13 পর্যন্ত, 13 3 16 পর্যন্ত পাবে হচ্ছে আপনার পুষ্যা নক্ষত্র। জি 16 পুষ্যা পর্যন্ত নক্ষত্রে পেলে যাবে। 9 3 আছে মানে 8 নাম্বার নক্ষত্র হবে। জি 8 নম্বর নক্ষত্র। হ্যাঁ, এই সুন্দর। না গুরুজি 8 নম্বর নক্ষত্র পাস হয়ে যাবে। 8 নম্বর নক্ষত্র হলে তোমার 3 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি মাত্র 16 ডিগ্রি 40 ডিগ্রি হচ্ছে হবে না। 9 নম্বর নক্ষত্রে আসবে ওটা। এখানে একপাত হচ্ছে পুনর্বসু, আর তারপর পুষ্যা, আর তারপর হচ্ছে অশ্লেষা। 9 পাত না ওখানে।
ডিগ্রিটা তো স্থির। বৃহস্পতি ওটা শোনেন আগে প্রদীপ বাবু, ডিগ্রিটা হচ্ছে এই দিক থেকে 1 থেকে 30 পর্যন্ত স্থির, এটা এদিক থেকে 30 থেকে 1 পর্যন্ত স্থির, এটা এই 1 আর এই 30, তাহলে 9 মানে কি এই 15, 9 মানে এর ভিতরে চলে গেছে, ভিতরে চলে গেলে তাহলে উপরের দিকে যাচ্ছে না? হুম স্যার, হ্যাঁ, এই ঠিক আছে। এই জায়গাটাই স্যার আমাদের অনেকের কনফিউশন কেন হয়, বামাবর্তে কিন্তু এই যখন আমরা ডিগ্রি কাউন্ট করব, না, এই ডিগ্রিটা কিন্তু যাচ্ছে ডানাবর্তে হ্যাঁ, ডিগ্রি কিন্তু ওইভাবে কাউন্ট হবে, মানে এর মানে হচ্ছে 20 ডিগ্রি কি বলে এটা, 20 ডিগ্রি 7 পর্যন্ত পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পরে এখন 9 ডিগ্রি 3 আছে স্যার। হুম, জিনিসটা অনেকটা কেতু কেতু যে স্যার ডানা মানে সরি 9 ডিগ্রি 3 হ্যাঁ, মানে কি হবে তাহলে? মানে বামাবর্ত তো স্যার ডানাবর্তের আমরা হিসাব করি তো, হুম, কিন্তু স্যার যাচ্ছে কেতু সে, তো উল্টো ঘুরবে, উল্টো ঘোরার জন্য সে ওই দিক থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ ঘুরবে মাত্র। পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় পদে কিন্তু অলরেডি পড়ে গেছে, পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় পদে। আমরা তো পুরসা লিখেছি, এই জন্য তো বোঝার জন্য বললাম যে উপরের দিকে যাচ্ছে, জি স্যার, আমাদের 9 মানে 15 বুঝতে পার গেছি। হয়ে উপরে গেছে, তাহলে প্রদীপ বাবু আপনি আবার কি বলছেন? গুরুজি আমি বলতে চাইছি কি, এখানে যে আছে ইয়ে পুনর্বসু এক পাদ আসবে, আর পুনর্বসু পুষা অশ্লেষা, এখানে বৃহস্পতি আছে 17 ডিগ্রি, 17 ডিগ্রি যেখানে হয় 17 ডিগ্রি তো আমার মতলব এক পাদ হচ্ছে পুনর্বসু পুষা 16 ডিগ্রি 40 মিনিট হচ্ছে, তো 17 ডিগ্রি হতে ওখানে 9 নম্বর নক্ষত্র আসবে, অশ্লেষার মধ্যে তো আসছে বৃহস্পতি, এখানে পুনর্বসু এক পাদ পুষা 4 পাদ, আরে পাবে, আমরা তো যাইনি, এই কেতু কোন নক্ষত্রে পড়বে? কেতু পুষ্যা নক্ষত্রে পড়বে, দ্বিতীয় পদে পড়বে, পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় পদে পড়বে, শনির নক্ষত্রে এটা হিসাব করে। কেতু শনির নক্ষত্র খালি একটা জিনিস মাথায় রাখতে হবে যে অশ্লেষা পার করে সে পুষ্যায় আসছে, পুষ্যা পার করে সে পুনর্বসুতে চলে যাবে। সে অশ্লেষা দাদা পার হলো করে- বুঝতেছে না, নিচের থেকে উপরে যাচ্ছে, মানে ওনার সমস্যাটা এটা হচ্ছে নিচে উপর, মানে যে রাহু তো অন্যভাবে ঘুরে, আর এমনি এই গ্রহগুলো 30 বামাবর্ত এইভাবে ওই যেতে দিকে যেতে সম্মুখ হচ্ছে। 1 এই, তাহলে উনি আছে তো 9 ডিগ্রি 3 মিনিটে, হ্যাঁ বুঝছেন প্রদীপ বাবু, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, ওকে, তাহলে 5 চরণ পরে বুঝাবানি। এবার রবি তাহলে 7 ডিগ্রি 45 মিনিট এইদিকে, 7 ডিগ্রি মানে 6 ডিগ্রি 40 হচ্ছে আপনার ওই মঙ্গলের নক্ষত্র মানে চিত্রা, তো চিত্রার পরে তাহলে 7 ডিগ্রি 6 ডিগ্রি 40 পার হয়ে গেছে না? তাহলে চিত্রার পরেরটা 7ই হবে না? হবে? 7ই কত জি স্যার, নম্বর? 7ই হচ্ছে 15 নম্বর। 9 6 15, হ্যাঁ 15 নম্বর, 7-15, তাহলে এখানে 17 15। নম্বর। তারপরে 15, 14, 15, হ্যাঁ, 14। শুক্র আছে 5 ডিগ্রি 50 মিনিটে, 5 ডিগ্রি এটা 50 মানে প্রথম 6 ডিগ্রি 40 চিত্রা, চিত্রা হচ্ছে চিত্রা, 14 হ্যাঁ। নম্বর, তাহলে এটা চিত্রা। 14 পড়বে না? 14, 14 নম্বর। জি। জি স্যার, এই আর বুধ 15 নম্বরে পড়বে। বুধ 9 ডিগ্রি মানে ওই 6 ডিগ্রি 40 পার হয়ে যাওয়ার পরে তারপরে নক্ষত্র মানে ওই 7ইতে পড়বে, তাহলে জি স্যার, 15। জি। এবার লগ্ন 22 ডিগ্রি হচ্ছে আপনার 58 মিনিট, তাহলে লগ্ন কোন নক্ষত্রে পড়েছে? জ্যেষ্ঠ নক্ষত্রে পড়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রে পড়ছে, জ্যেষ্ঠা। জ্যেষ্ঠ নক্ষত্র, জ্যেষ্ঠ নক্ষত্র কত নাম্বার? 18। 18 নম্বর। ওকে, এর পাশে দরকার হয় আপনার ওই কলম দিয়ে দিয়ে নক্ষত্রের নামও লিখে নিতে পারেন, তাহলে সহজ হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এই যে গ্রহ বকরি, এই বকরিটা বুঝেছেন কিনা? ওই তারিখটা এফিমেরিসটা যে দেখেন বকরি একেবারে সহজভাবে বোঝানো আছে। ওই কত সাল 2000 ওই 1990 সালে যে এফিমেরিস থেকে আপনারা বের করেছেন, ওই জায়গায় যে মঙ্গলের লাইনই দেখেন আপনারা বকরি বুঝে ফেলবেন। 1990 মঙ্গল, 1990 কোনটা? অক্টোবর মাস, অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর, দেখেন 37 নাম্বার পৃষ্ঠা মনে হয়, 1990 জি, 37 37। নাম্বার পৃষ্ঠা। মার্স মানে মঙ্গল, দেখেন স্যাটার্ন, জুপিটার, মার্স, সান, ভেনাস, মার্কারি, তারপরে আছে সেকেন্ড ডে, 37 নাম্বার পৃষ্ঠা। যাদের কাছে এফিমেরিস নেই তারা ওই যে পেজটা, ওই পেজটাকে চলে যান, গত ক্লাসে যে পেজটা দেওয়া হয়েছিল 37 নাম্বার পেজে
আমার একটা স্কেল বানাইছিলাম, আছে। অক্টোবরের 10। অক্টোবরের 25। ও অক্টোবরের 25, সরি। ওই 25, 24, 26। দেখেন ওই মার্চের লাইনে উপরে দেখেন 24 আর আছে স্যার, দেওয়া আছে তারপরে 25 পাবো। 20 মার্চ। 20 মার্চ ধরেন, ওই সরি 20 অক্টোবর দেখেন, 20 অক্টোবর দ্বিতীয়া তিথি, তারপরে ওই লাইনে আপনি স্যাটার্ন, জুপিটার, তারপরে মার্স। মার্সের লাইনে যে দেখেন আর 20, 50, মানে মঙ্গল 20 তারিখ থেকে রেট্রোগেট হয়েছে। পাইছেন খুঁজে সবাই? হ্যাঁ, সুন্দর। তাহলে কিভাবে মঙ্গল বক্রী হলো? এইভাবে কিন্তু কোনো গ্রহ বক্রী হলে এইভাবে মার্ক দেওয়া থাকে এফিমেরিসে। পরের পেজও আপনারা দেখে নিতে পারেন যে আর কোনো গ্রহ এই বছরে বক্রী হয়েছে কিনা, আগের পেজেও দেখে নিতে পারেন। দেখেন শনি বক্রী হয়েছে, আপনি একটু মে মাসে যান, মে মাসের 3 তারিখ, 36 নম্বর পৃষ্ঠায়। 36 নম্বর পৃষ্ঠায় মে মাসের 3 তারিখ দেখেন 3 তারিখে স্যাটার্ন আর দেওয়া আছে। জি, ওই আরের রেট্রোগ্রেড। তলে কিন্তু 9 আছে, জি স্যার। মানে মকর রাশিতে শনি বক্রী হয়েছে, ওর নিচে কিন্তু 9 আছে, কারণ উপরে 9 নিচেও 9, ওই আরের নিচে একটা 9 আছে কিন্তু, জি। মানে 9 রাশি এইটা। এইভাবে বক্রী মার্ক দেওয়া থাকে। তাহলে মার্চ মাসে আমাদের ওই অক্টোবর মাসে 20 তারিখের থেকে মঙ্গল বক্রী হয়েছে। যেদিন বক্রী ছাড়িয়েছে সেদিন কিন্তু ওই ডিগ্রি বাড়বে। ওর পরপর দেখতে দেখতে যান, দেখেন আপনার ডিগ্রি মিনিট বাড়বে। অক্টোবর, নভেম্বর, নভেম্বর যাওয়ার পরে উম, উম, কিশোরীমোহন বাবু বকরি কি ছাড়াইছে কবে? আছে? 4, 8, 7, 2, 4, 6, 4, 13, 13, 6, 2, 8, না কমতেই আছে। না, এই 90 সালে আর মঙ্গল কিন্তু ওই অক্টোবরের পরে আর বক্রস্থ ছাড়ায়নি। না, সারাই তো স্যার। 91 সালে দেখেন, এবার 91 সাল যার কাছে আছে, 91 সালের জানুয়ারির 1 তারিখ। কত? জানুয়ারির 1, 1 জানুয়ারি। আপনার কথাগুলো যদি না শোনা যায় তা আপনি কি করে বোঝাবেন কত তারিখ? 1 তারিখে। ও জানুয়ারির 1। হ্যাঁ হ্যাঁ, দেখেন 1991 সালে জানুয়ারির 1 তারিখ দেখেন, অন ডি 401, পেজ নাম্বার হচ্ছে 11, ওই কত 11, 11। 11 নম্বর পেজে দেখেন, মানে ডিরেক্ট হয়েছে মঙ্গল। সবাই দেখেন একটু 11 নম্বর পেজ, 1991 সালের 11। পেয়েছেন? তাহলে মঙ্গল এই বকরি ছাড়িয়ে গেল কিন্তু 1 জানুয়ারি 1991 সালে। এইভাবে গ্রহ যখন বকরি হবে আর যখন চলমান হবে, তো এটি এফিমেরিসে মার্ক দেওয়া থাকবে। তাহলে বকরি আমরা বুঝে ফেললাম। বকরি নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আছে কারো? বলেন। রাহু কেতু বলা হয়েছে বকরি, আর ডিসেম্বরে ছাড়ছে স্যার, ডিসেম্বরের 7 তারিখে। ডিসেম্বরের 7 তারিখ আবার কোথায় পেলেন আপনি? বলেন। ডিসেম্বর 90 ডিসেম্বরের 7 তারিখে বকরি থেকে মার্গি হয়েছে স্যার। ডিসেম্বরের 7 তারিখ কই? 7 তারিখে 5 তারিখে দেখে আছে 8 সাইন 28 ডিগ্রি, আর 7 তারিখে হইলো 8 সাইন 29 ডিগ্রি। 1990 সালের ডিসেম্বর, মার্চ। হ্যাঁ হ্যাঁ, তা মার্চের ডিসেম্বরের কয় তারিখ দেখছেন আপনি? মার্চ না স্যার, 90 এর ডিসেম্বর, 90 এর হ্যাঁ, 90 ডিসেম্বরের ডিসেম্বরের কয় তারিখ? 5 আর 7 দেখেন স্যার, 5 তারিখ আর 7 তারিখ। 5 তারিখ আর 7 তারিখ। 5 তারিখ আছে না, হচ্ছে এখানে 192, 7 আছে, 7 পরে আরো 6 আছে, পরপর কমেছে আরো। 192, তারপরে আছে 1822, তার মানে কমেছে তো। স্যাটার্ন তো স্যার। স্যাটার্ন না, মঙ্গলের তাই কথা না? বলছি, মঙ্গল। ও, মার্চ। আমি স্যাটার্ন মার্চ, দেখছি। মার্চ। ও, হুম।
আচ্ছা বকরি নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারো? নেই নাকি? গেল, দরকার নেই। স্যার কোন গ্রহ থাকে এটা কি থাকবে? হ্যাঁ, কোন গ্রহ কতদিন বকরি থাকবে এটা কি এই নোটের সাথে হবে? এই সাথে নোট হবে? হ্যাঁ, এই নোট এটা থেকেই হবে। এই কোন গ্রহ নির্দিষ্ট দিন বকরি থাকবে, যে নোটটা আছে ওই নোটটি সঠিক নয়, এটা সাল অনুযায়ী হবে। তো যেমন দেখা যাচ্ছে এই বছর, এই বর্তমান 2026 সাল, ওই 26 সাল না, 1433 সালে মঙ্গল 6 মাস ধরে সিংহ রাশিতে থাকবে। এক রাশিতে 6 মাস, এক রাশিতে তো হ্যাঁ 45 দিন থাকে, এবার 6 মাস ধরে থাকবে। তার মানে কয় কয় রাশি বলেন তো? 6 মাস মানে 4টা রাশি অতিক্রম করার কথা, সেই 4টা অতিক্রম করবে না, তাহলে ওই সূত্র সব জায়গায় খাটবে না। এটা কারণ কি স্যার? হ্যাঁ, মঙ্গলের এত লম্বা, এটা কারণ কি স্যার? সাধারণত এই তো, যদি একটু এই কোনো জানান কিছু স্যার। নতুন বললে তো সেই প্রশ্ন সেই জায়গায় চলে যাবে। তাহলে মঙ্গল সিংহে ঢুকতেছে কত তারিখে সেটা পঞ্জিকায় দেখেন। মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছে, এটা একটা ভালো প্রশ্ন, আপনাদের জেনে রাখার দরকার। মঙ্গল সিংহ রাশিতে সিংহ রাশি, পুনর্বসু, কর্কট, কর্কট, তুলা, এমন অবস্থায় আমি এখন খুঁজে বের করবো কোন সময়। ভাদ্র, আশ্বিন, আশ্বিন মাসে চলে যাই দেখি। এগুলো হচ্ছে আমার নিচে নোট করা আছে গোছলগুলো, কিন্তু এখানে তো নেই। মঙ্গল পুষা মানে 8, 8 হচ্ছে শনির, কর্কটে হবে না। তারপরে হচ্ছে মঙ্গল, আশ্বিন, কার্তিক, কার্তিক মাসে উম, অশ্লেষা, অশ্লেষা নক্ষত্র, তারপর হচ্ছে বাল্যত্যাগ, সিংহ, মঙ্গল সিংহ রাশিতে মঘা নক্ষত্রে। আচ্ছা দেখেন তো 28-এ পেজ নাম্বার চলে যান, 493। 493 নাম্বার পৃষ্ঠায় হচ্ছে নিচেই একেবারে কার্তিক মাসের মঙ্গলাদি গ্রহের রাশাদি সঞ্চার সময়। এখানে 28 তারিখে দেখেন, 28-এ দং 50-5 রাত্রি ঘ 2-24-42 ফলে মঙ্গল সিংহ রাশি মঘা নক্ষত্রে গমন করবেন, মানে যাইবেন। তাহলে যদি সিংহ রাশি মঘা নক্ষত্রে গেছে, কিন্তু এই মঙ্গল চলে গেছে, তাহলে মঙ্গল এখানে থাকার কথা কত? 45 দিন না? তাহলে 45 দিন মানে কার্তিক মাসের 30 দিন, আর হচ্ছে অঘ্রাণ মাসের 15 দিন, মানে অঘ্রাণের 15 তারিখে চলে যান এবার। অঘ্রায়ণের 15, অঘ্রাণের 15, অগ্রহায়ণ, অগ্রহায়ণ যদি ভুল না করি, অগ্রহায়ণের 15-তে মঙ্গল কোথায় আছে দেখেন? সিংহ রাশি 4 ডিগ্রি মানে 6 ডিগ্রির মধ্যেই আছে। দেখেন 15 তারিখের বক্সের মধ্যে দেখেন, পেজ নাম্বার হচ্ছে অঘ্রাণের 15, 547, 547 নাম্বার পেজ, হ্যাঁ পঞ্জিকার 547। দেখেন মঙ্গলের স্ফুট কত? 4 ডিগ্রি 6 মিনিট 37 সেকেন্ড। তাহলে কি হলো? 45 দিনে মাত্র কয় ডিগ্রি এগোইছে কিশোরী মোহন বাবু? 6 ডিগ্রি 37 মিনিট না? হ্যাঁ, তাহলে 6 ডিগ্রি এগোইছে না? হ্যাঁ 1.5 মাসে 6 ডিগ্রি। এইবার পরে আর 1.5 মাস পরে যান, তাহলে এইবার অঘ্রাণের 15, অঘ্রাণ পৌষ শেষ করেন, মাঘের প্রথম সপ্তাহে যান, মাঘের 1 তারিখ যান। মাঘের 1 তারিখ, 1 তারিখ হচ্ছে আপনার 596 নাম্বার পৃষ্ঠা। মঙ্গল 14 আছে ডিগ্রি দেখেন 4-এর 14 27 ডিগ্রি, মিনিট 4-এর 14 ডিগ্রি 14 দেখছেন? মিনিট। হ্যাঁ কয় মাস হলো হিসাব রেখেন, কিন্তু কয় মাস হচ্ছে? মাঘের পরে এবার ফাল্গুনের 1 তারিখ যান। ফাল্গুনের 1 তারিখ, ফাল্গুনের 1 তারিখ হচ্ছে পৃষ্ঠা নাম্বার 630, 7 ডিগ্রি 26 মানে বকরি হয়ে গেছে আবার। 631। মঙ্গল আছে 7 ডিগ্রি ফাল্গুন। এবার চৈত্রে চলে যান, তাহলে হ্যাঁ চৈত্রের 1 তারিখ, চৈত্রের চৈত্রের মঙ্গল দেখেন 3-এ আবার কর্কটে চলে গেছে। দেখেন চৈত্রের 1 মানে হচ্ছে 667 নাম্বার পৃষ্ঠায়, 667। কি হয়েছে? কর্কটে 27 ডিগ্রি। তাহলে কোন মাসের থেকে দেখা শুরু করেছি আমরা? কোন মাস থেকে? আমরা আশ্বিন
মঙ্গল সিংহ রাশিতে আমরা দেখা শুরু করছি কার্তিক মাসের 1 কার্তিক তারিখ মাসে থেকে। কার্তিক মাসে কার্তিক কার্তিক মাসের মাসে 1 তারিখ থেকে দেখা শুরু করছে, ওই 28 তারিখ থেকে। কার্তিকের 28 তারিখ মানে কার্তিক মাস শেষ ধরেন। তাহলে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র 5 মাস শেষ, এখনো কিন্তু মঙ্গলের সিংহ পার করতে পারেননি। না পেরেছেন? না তাহলে কি হলো? মঙ্গল তো আবার মিথুনে চলে গেছে স্যার, না না, ওই কর্কটে গেছে, মিথুনে যায়নি। কর্কটে চলে গেছে। তাহলে এটা কি করবেন? এখন স্যার মঙ্গল তো বকরি হইলে 80 দিন বকরিতে গেছে, তাহলে এখানে তো প্রায় এই 3 মাসের ব্যাপার হয়ে যায় স্যার। ওই 3 মাস আপনি তাহলে এই সূত্র মিলাবেন কি করে দেখে দেব স্যার? মানে ঘটনা হচ্ছে মঙ্গল বকরি হলে 80 দিন থাকে, তাই তো? 80 দিন মানে কত? 2 মাস, 30 30 60, 2 মাস, 3 মাসের মতো স্যার, 2 মাস 20 দিন। 20 দিন। তাহলে এইবার অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র 5 মাস তো অলরেডি চলে গেছে। হ্যাঁ স্যার, তাহলে কি হচ্ছে? তাই আমি বলছি স্যার যদি বকরি যদি 80 দিন থাকে স্যার, তাইলে তো মানে 7 মাস নিয়ে টান দিবে স্যার, তাও তো সিংহ পারোয়া কঠিন হয়ে যাবে। তাহলে কি করবেন এবার? এবার আপনারা কি ওই সূত্র শিখাবেন? হ্যাঁ, ওই সূত্র শিখাবেন না কি এখন করবেন? তো কিন্তু এখানে প্রত্যেকটা পাতা যেগুলো বললেন স্যার, এখানে তো মঙ্গলের তো এতদিন থাকলো যে স্যার, এখানে বকরি তো না। এই পর্যন্ত চৈত্র মাসের 1 তারিখ পর্যন্ত মঙ্গলে বক্র না, বক্র না হয়ে স্যার এতদিন থাকলো কিভাবে স্যার একটা রাশিতে স্যার? এখানে বক্র যে কিনা সূত্রের সেটা যে দেখেন গভর্নমেন্ট আছে যে বক্র কিনা, অবশ্যই বক্র, না হলে কর্কটে গেছে কি করে? না স্যার, মানে বকরি হওয়ার আগে তো এখানে সে অনেকদিন কাটাই ফেললো। হ্যাঁ, কেন এইটা কাটালো? কেন তাহলে কাটাই ফেললো? 45 দিন থাকে এক রাশিতে, কেন এতদিন সে থাকছে, কিভাবে থাকছে? হ্যাঁ, সেটাই বলতেছি স্যার। জেকে দেব স্যার, এইবার আপনি তাহলে আপনি আসছেন না, ভালো হয়েছে। আমরা কি দিই? কম্বাস্ট কাকে বলে? কম্বাস্ট, ওই যে এখানে কম্বাস্ট আছে, শুক্র কম্বাস্ট আছে, মানে কম্বাস্ট আমরা কাকে বলি? কমার্স তো রবির দ্বারা দগ্ধ যে গ্রহ সেটাই কম্পাস্ট। রবির কাছাকাছি যদি কোনো গ্রহ থাকে তাকে কম্বাস্ট বলি, এই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ মানে স্যার, নির্দিষ্ট কত ডিগ্রিতে থাকে ডিগ্রির কম্পাস্ট। মধ্যে, সেইটার নির্দিষ্ট একটা ডিগ্রি আছে যে রবির এত ডিগ্রির মধ্যে হ্যাঁ যে স্যার, কোনো গ্রহ আসলে সে কম্বাস্ট হবে, এই তো? হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ স্যার, সূত্র বলছে যে রবির 12 ডিগ্রির মধ্যে যদি চন্দ্র আসে, চন্দ্র কম্বাস্ট হবে। রবি থেকে কম্পাস্ট হবে, 17 ডিগ্রির মধ্যে যদি মঙ্গল আসে, তাহলে মঙ্গল কম্বাস্ট হবে। কম্পাস্ট বুধ হবে স্যার। মার্গী হয়ে চলমান হয়ে 14 ডিগ্রির মধ্যে যদি রবি থেকে 14 ডিগ্রির মধ্যে বুধ থাকে, তাহলে কম্বাস্ট হবে। এটা লিখে নেবেন কিনা আপনারা নাকি? আচ্ছা, হ্যাঁ যাই। তারপরে অবশ্যই স্যার। এগুলো তো বুধ আছেই বকরি স্যার, থেকে, প্রাথমিক বেজে তারা পাইছে। বুধ বকরি, পড়া হয়েছে। প্রথমটা একটু বলুন। হ্যাঁ মঙ্গল স্যার 17 দিন, বুধ 14 দিন। হ্যাঁ, এটা একবার রিপিট করেন স্যার। ও, তাহলে চন্দ্র হচ্ছে রবি থেকে 12 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে কম্বাস্ট হয়। এটা তো লেখা খালি খালি, কিন্তু এর বাইরেও হয়। লেখেন। এটা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, লেখেন রবি থেকে ওই মানে চন্দ্র 12 ডিগ্রির মধ্যে থাকলে কম্বাস্ট হয়, মঙ্গল হচ্ছে 17 ডিগ্রির মধ্যে থাকলে কম্বাস্ট হয়, বুধ হচ্ছে চলমান থেকে মানে মার্গী থেকে চলমান থেকে 14 ডিগ্রির মধ্যে কম্বাস্ট হয়, আবার বুধ যদি বকরি থাকে তাহলে 12 ডিগ্রির মধ্যে থাকলে কম্বাস্ট হয়। তারপরে বৃহস্পতি হচ্ছে রবি থেকে 11 ডিগ্রির মধ্যে কম্বাস্ট হয়। বৃহস্পতি কিন্তু বকরি হলে কম্বাস্ট হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে শুক্র হচ্ছে মার্গী থাকলে, বকরি থাকলে ও কম্বাস্ট হবে, মার্গী থাকলেও কম্বাস্ট হবে। তার শুক্র যদি মার্গী থাকে মানে চলমান থাকে, তাহলে 10 ডিগ্রির মধ্যে থাকলে কম্বাস্ট হয়। আর শুক্র বকরি যদি থাকে তাহলে 8 ডিগ্রির মধ্যে থাকলে কম্বাস্ট হয়। আর শনি হচ্ছে 15 ডিগ্রির মধ্যে থাকলে কম্বাস্ট হয়। তাহলে এই সূত্রও কিন্তু খাটবে না। স্যার শুধু বৃহস্পতির ক্ষেত্রে বকরি হলে স্যার কম্বাস্ট হবে না, না, আর কোন গ্রহের ক্ষেত্রে এরকম ব্যতিক্রম? শনিরও তাই, শনিরও বকরি হলে কম্বাস্ট হবে না। এই যে হবে না কেন বলেন তো, কেন? এখানে একটা জাদু আছে, কল বোঝার জিনিস আছে।
যে বোঝার জিনিস হচ্ছে মূল রহস্য আছে বিষয় হচ্ছে যে সূর্যের কাছাকাছি কোনো গ্রহ আসলে, মানে কাছাকাছি ধরেন ওই যে কয় ডিগ্রি বললাম, এই কয় ডিগ্রির মধ্যে আসলে কম্বাস্ট হবে। কিন্তু যখন একটি গ্রহ আরেকটি গ্রহকে ঢাক দেয়, তখন আগেরটি কম্বাস্ট হয়, পরেরটি আর হয় না। সেই সময়টা কি আমরা বের করি কখনো? এই পথ কালকেও কারেন্টে ডিস্টার্ব করেছে, আজকেও তাই। ধরেন এখানে রবি শুক্র বুধ, দেখেন এখানে বুধ কিন্তু কম্বাস্ট হয়নি, বুধ তো 9 ডিগ্রির ভিতরে আছে। তাহলে বুধ কত ডিগ্রির মধ্যে কম্বাস্ট হবে বলছেন? তার 12-র ভিতরে আর 14-র ভিতরে স্যার। তাহলে 7 আর 9 2 ডিগ্রির ভিতর আছে না? তাহলে এটা কম্বাস্ট হবে, বুধ তো কম্বাস্ট হলো না। স্যার হলো স্যার, শুক্র কেন কম্বাস্ট? 14-র ভিতরেই তো আছে। হ্যাঁ, শুক্র না কেন স্যার, কম্বাস্ট হলো? স্যার বুধও কম্বাস্ট স্যার। হ্যাঁ, বুধও কম্বাস্ট। বুধও কম্বাস্ট বুধ স্যার। কম্বাস্ট, 2 ডিগ্রি হ্যাঁ স্যার। ও কম্বাস্ট, 2 ডিগ্রি তাহলে ঠিক আছে, ঠিক আছে। এটা তো কাজমি হয়ে গেছে স্যার এটা। হ্যাঁ, না কাজমি হয় নাই দাদা, ওই 2 ডিগ্রি পার হয়ে গেছে। 2 মিনিটের পার্থক্য, 7 ডিগ্রি 45 আর 9 মিনিটের ডিগ্রি মধ্যে কম 47। বাসটা কি স্যার? কম বাস কি আমি বুঝতেছি না। কম্বাস্ট হচ্ছে দগ্ধ, আপনি দগ্ধ। একটা ওই যে এই জিনিসটা এটা ধরে স্যার হাসার দেবেন। হ্যালোজেন পাওয়ারের হ্যালোজেন লাইট যদি চোখে ধরে দেয় স্যার, যেরকমটা হবে, যেমন তমাল চক্রবর্তীর সামনে ওই বিয়ের আসলে যে হ্যালোজেন লাইট 1000 পাওয়ার বা 500 পাওয়ারে যায়, ওইটা যদি 5000 পাওয়ারের হ্যালোজেন লাইট ধরলে আপনি যেরকম ইতস্তত বোধ করবেন, ওইটাই কম্বাস্ট। মানে সূর্যের তেজে আপনি চোখ আর মেলতে পারতেছেন। যে আচ্ছা আচ্ছা গ্রহটি স্যার, কম্বাস্ট হলো সেটা হচ্ছে আর চোখ মেলতে পারতেছেন না, আচ্ছা ঠিক আছে কম্বাস্টে স্যার। যাওয়া বলে। কম্বাস্ট করে দিতে হ্যাঁ হবে অস্তাচল কিনা? অস্তাচল, হ্যাঁ আমার কারেন্ট নেই, তা নাহলে এখনই কম্বাস্ট করে দিতাম। আমার এখানে হ্যালোজেন হ্যাঁ, লাইট জ্বালানো আছে, মানে লাগানো আছে, কিন্তু আইপিএস এ এই যে হ্যালোজেন চলবে না। আসল জিনিসটি স্যারের কাছে আছে। ওই হ্যালোজেন যদি আমি জ্বালিয়ে দিই তাহলে বোর্ড কিছু দেখতে পারবেন না। এটা হচ্ছে কম্বাস্ট। স্যার বকরি গ্রহ যদি দগ্ধ বুঝতে হয় পারলাম তাহলে স্যার। বকরি ফলটা তিনি দিতে পারবে কি পারবে না? বকরি গ্রহ দগ্ধ হলে পরে তাহলে তার বকরি ফলটা দিতে পারবে কি পারবে না? এটা দেখে দেব স্যার, বলেন। তার বকরি গ্রহ যখন দগ্ধ হয়ে যাবে তখন তার যে পাপফল আছে, যে গ্রহটি যে পাপগ্রহের যে পাপফল সেটা অনেকটা কমে যাবে, আর এই শুভ গ্রহের যে শুভ ফল সেটা অনেকটা কমে যাবে। মানে শুভ গ্রহের শুভত্ব কমে যাবে এবং অশুভ গ্রহের অশুভত্ব কমে যাবে। সেক্ষেত্রে অশুভ গ্রহ যখন বকরি হয়ে দগ্ধ হবে তখনই হচ্ছে জাতক হচ্ছে কিছুটা লাভবান হবে। আর শুভ গ্রহ যখন বকরি হয়ে দগ্ধ হবে তখন লাভবান না, বরং ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। মানে দুর্বলকে ঘা দিলে ও আর লাফাবে না, না লাফালে ও আলটিমেটলি জাতকের উন্নতি, মানে জাতকের ভাগ্য উন্নতি। আর যদি সে একটু বেশি লাফালাফি করে তাহলে জাতকের ভাগ্যের অবনতি ঘটবে। বুঝছেন? বুঝছেন বিষ্ণু মহন্ত বাবু? তাহলে আমরা কম্বাস্ট বুঝলাম, ইয়েও বুঝলাম। তাহলে এবার হচ্ছে আমরা যাব দশা, না আর কিছু এই ব্যাপার নিয়ে, এই হরস্কোপ নিয়ে কোনো প্রশ্ন আছে? নাম্বার করে ফেলেন লগ্ন থেকে। স্যার আমার চন্দ্র পৃষ্ঠ নিয়ে কিছু প্রশ্ন ছিল, ওটা এখন করবো কি ক্লাসে আর শেষে একটু করবো? পরে করেন। এই রিলেটেড প্রশ্ন হলে আজকে করবেন, আর না হলে রিলেটেড জায়গায় যাবেন। না হলে অনেকে আনইজি ফিল করে, ক্লাসের সময় নষ্ট হয়ে যায়। এই নষ্ট যেন না হয় সেইভাবে আপনারা খেয়াল রেখে করবেন। ঠিক আছে স্যার, ক্লাসে তাহলে শেষে প্রশ্ন করবেন। নাম্বারিং করার পরে স্যার একটা বিষয় এখানে হচ্ছে, যেমন স্যার এখানে শুক্র এবং বুধ কম্বাস্ট হয়ে গেল স্যার। হ্যাঁ। তো শুক্র এবং বুধ যে কম্বাস্ট হলো স্যার, এই লগ্ন সাপেক্ষে দ্বাদশে যেহেতু কম্বাস্ট হয়েছে শুক্র এবং বুধ, এখানে দ্বাদশে ব্যয় ভাবে চলে গেছে, কিন্তু কম্বাস্ট হয়ে যাওয়ার কারণে ওই আবার পজিটিভ হয়ে, এখানে কিন্তু স্যার পজিটিভ হয়ে গেল স্যার শুক্র বুধ। এখন কথা হচ্ছে কি, আমাদের একটা দাড়ি ভালা সুখ দরকার। শান্তি যেটা বিনষ্ট হওয়ার কথা সেটা হবে না স্যার। আমি একটু বলি যে স্যার, আমাদের কিন্তু একটা দাড়ি ভালা দরকার। এই যে কম্বাস্ট হয়ে গেলে কতটুকু আমার পজিটিভ হলো আর কতটুকু নেগেটিভ হলো, এটা কি আমরা জরিপ করতে পারি?
সেই জরিপটা এটা তো শেখাতে অনেক চেয়েছি। বিশ্লেষণ এবং উপলব্ধির যদি বিষয় স্যার। আপনার এই শিক্ষার্থীরা শেখেন, তাহলে আমরা কিন্তু ওই জরিপটা শিখিয়ে দেবো। তাই ওনরা শিখবেন, দেখেন সেই হরস্কোপটা তৈরি করে নক্ষত্র নক্ষত্র বসায় সাজিয়ে, তারপরে নিশ্চয়ই নীরজ স্যারের কাছে, যতই ব্যস্ত থাকুক নীরজ স্যারের কাছে বা আপনার কাছে, আপনি বিদেশে থাকেন, তাতে কি হয়েছে, পাঠায় রাখলি। বা ধরেন আমার কাছে একজনও কিন্তু পাঠাননি, না একজন পাঠিয়েছেন, কে যেন একজন, সুদীপ্ত সাহা নাকি মনে হয়, সুদীপ্ত সাহা পাঠিয়েছেন, তাহলে আর কেউ কিন্তু পাঠাননি। তাহলে এটা রেডি করা থাকলে আজকে দেখেন এই 1 ঘন্টা কিন্তু চলে গেছে অলরেডি। স্যার আমারটা গ্রুপে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে উনি গ্রুপে দিছে তো সবাইকে স্যার শেখার কিছু জন্য। বিষয় হচ্ছে স্যার, মানে তারা হয়তো স্যার মাইন্ড করবে স্যার, মানে স্টুডেন্ট শিক্ষার্থীরা তো মাইন্ড করবে। যেমন প্রদীপ দেব কিন্তু বলছে যে কম্বাস্টে ক্লাস হয়েছে আজকে, যে কম্বাস্টে ডিগ্রি তারা জানতেছে যে রিপিট আপনার কাছে, এটা আমার কাছে ভালো লাগেনি স্যার। 3 টার্মে তারা হচ্ছে কম্বাস্টে নিয়ে এই ডিগ্রি নিয়ে তারা ইয়ে করলে, এখন যদি তারা শিখাবে অন্যকে, আর তারা যদি আবার হচ্ছে জানতে চায়, মানে আমার কষ্ট লাগে আর কি, এর জন্য বলে ফেলি। আমি বলে ফেললে হয়তো তারা আমার মাইন্ড করে ফেলে, কিন্তু তারা তাহলে আর যদি বলেন না, বিশেষভাবে চিন্তা করে দেখে মাইন্ড যে করায় আমার না। এই রাগ করাটা মানে তাদের প্রতি কোনো ধরনের অনীহা না, মানে মানে আমার রাগ করাটা যুক্তিসঙ্গত এবং তাদেরকে আন্তরিকভাবে পছন্দ করি বলে আমি রাগ করলাম এটা। 3টা টার্ম পরে তারা কম্বাস্ট ডিগ্রি এখন রিপিট কেন জানতে চাইবে? হৃদয়দা, কিশোরীদা, তারা কেন জানতে চাইবে? আর কিশোরীদা হয়তো রাগ করে তো বলতে পারে যে উনি হয়তো পাকা পাকা কথা বলে, পাকা পাকা কথা না, মানে আশা করি না আর কি। আমি আশা করি যে না, এটা ওনার টুটের আগায় থাকবে কিশোরীদার, উনি এটা অন্যকে বলবে, মানে যেভাবে আমি আপনাকে ইয়ে করি স্যার, উনি ইয়ে করবে। কিশোরীদা আমি কি বুঝাতে পারছি আমার ভিউটা, আমার মাইন্ড ভিউটা আমি মনে আমি বুঝাতে পারছি? আমি এখানে ডিগ্রির কথাটা, এই যে কম্বাস্ট ডিগ্রির কথাটা এই কারণে বললাম যে অন্য যারা আছে তারা নোট করেছে কিনা। বিষয়টা ও হচ্ছে যে এর সাথে তো এই ডিগ্রির বিষয়টা যাবে। সেটা হলে ঠিক আছে, এই সেটা নোটে হলে ঠিক আছে। যে আমরা এফিমেরিসটা শিখছি, এই এফিমেরিসের সাথে তো নোটটা যাবে ডিগ্রির, যে কোন ডিগ্রিতে কোন হুম গ্রহ কম্বাস্ট হচ্ছে। হুম এজন্য আমি স্যারকে বলেছি যে স্যার এটা কি নোটটা এর সাথে যাবে, আমি এটা স্যারের কাছে বলেছি। ও জয়ন্ত স্যার আমার বলার উদ্দেশ্য হ্যাঁ হচ্ছে, স্যার যেটা বলেন, যেটা বইয়ে থাকে এটার মধ্যে ভুল থাকে, স্যার তাহলে এটা রিপিট হলে একটু সংশোধন করে দেবে, এই উদ্দেশ্যে আমি বলেছি জয়ন্ত স্যার। আচ্ছা, ওইটা ধন্যবাদ। বিষয় না, ভুল স্যার না। আমাদের পক্ষ মানে থেকে স্যার আমি বলা ছিল এখানে যে আরেকটা প্রাথমিক জিনিস না আজকে সিনিয়র, আজকে আমার এখানে কাছে স্যার বিষয়টা একটুখানি হচ্ছে, বলি, এখানে আরেকটা জিনিস তো বেরিয়ে আসলো যে যখন এই ডিগ্রির কথা বা কোন গ্রহ কতদিন বকরি থাকবে, সেই ক্ষেত্রে তো এইটাই বেরিয়ে এসেছে যে মঙ্গল এখানে 6 মাস বা তার ঊর্ধ্বে বকরি থাকতেছে, তাহলে তো ওই নির্দিষ্ট দিন তো হচ্ছে না। এটাও তো একটা প্রশ্ন ওই সাথে সাথে বেরিয়ে আসলো, ওই উত্তরটা তো এই সাথে বেরিয়ে আসলো। যদি তাহলে এই এগুলো কি প্রশ্নটা আমি না শিখবেন করতাম। কিনা, এত আলোচনার তো দরকার নেই, অবশ্যই শিখবো, আপনারা এগুলো শিখবেন কিনা। অবশ্যই যেমন জেকে অবশ্যই দেব স্যার। স্যার একটি কথা বললেন যে বুধ আর শুক্র কম্বাস্ট হলো লগ্নের দ্বাদশে, তার মানে ভালো হলো। তাহলে বুধ শুক্র একবারে থাকা মানে ভালো না, আপনাদের শিখিয়েছি যে এক গৃহে বুধ শুক্র শুক্র কোন লগ্নের ক্ষেত্রে ভালো না, কর্কট বৃশ্চিক মীন মোটেই হ্যাঁ ভালো না, হ্যাঁ আর বাকি লগ্নেরও ভালো না। এটা তো বলেছি। তাহলে হ্যাঁ ভালো না সেই দুটি গ্রহ কম্বাস্ট মানে জ্বলে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, মানে ওদের কোনো শক্তি নেই, ওদের কোনো আলো নেই। তাহলে আমাদের ভালো করেছে, এই তো ভালো করেছে না, এই জাতকের ভালো করেছে না। তাহলে এই জাতকের অবশ্যই কোন দিক ভালো করেছে এটা কি আমরা জানি? কতটুকু ভালো করেছে এটা কি জানি? এর স্কেলটা কি জানি? কতটুকু ভালো করার না কথা ছিল সেটা কি আমরা জানি? জানি না। তাহলে অনেক সময় আমরা জানি যে অমুক গ্রহ এতদিন বকরি থাকে, তাহলে অতদিন না, তাহলে মঙ্গল আজকে তো সেটা খাটছে না, মঙ্গলের ক্ষেত্রে তো খাটছে না, অন্যান্য গ্রহ দেখায় দিতে পারি খাটে না। তাহলে এটি একটি গদবান্ধা নিয়মে অ্যাফিমেরিস তৈরি হয়নি, তারা কিভাবে এটি উম, মানে রিসার্চ করছে। আমাদের একমাত্র বিপ্লব বাবু হয়তো এইটা উদ্ঘাটন করতে পারেন, করে যদি আমাদের দেন, তাহলে দয়া করে যদি উনি দেন, আমাদের হয়তো যে এটা কাজে আসতে পারে যে কিভাবে হয়েছে। আর আমি তো প্র্যাকটিস আশা করে করছি দেখুন না যে কারো কাছ থেকে পাবো, তবে স্যার। এই উদ্ঘাটন। বিপ্লব বাবুর মেধা কিন্তু অসীম, অসীম মেধা স্যার। হ্যাঁ, আমি ওনার কাছে অনেক বিষয়ে সহযোগিতা নিয়েছি, আমাকে অনেক সহযোগিতা করেছেন। আচ্ছা, এটা তা স্যার আমরা এক অনেক জায়গায় ব্যাপার বসে স্যার। থাকবো নাকি অন্যদিকে যাবো, নাকি কি কর? হ্যাঁ স্যার, সামনে আগেই স্যার। হ্যাঁ, তাহলে চন্দ্র হচ্ছে 19°5', একটু যান, না হলে তো ক্লাসের সময় 19°5', এই হচ্ছে চন্দ্রের স্ফুট। তাহলে চন্দ্রের স্ফুট থেকে আমরা নক্ষত্র পেয়েছি 20 নাম্বার নক্ষত্র। 20 নাম্বার নক্ষত্র কি, মানে পূর্বাষাঢ়া। পূর্বাষাঢ়া
এখন কথা হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র মানে শুক্র ওই কেতু শুক্রের দশা, বিংশোত্তরী মতে শুক্রের দশা, এটা কি আমরা বুঝছি বুঝছি কিনা? শুক্রের দশা বুঝছি? এটা শুক্র নক্ষত্র। মানে যে নক্ষত্রের শুক্র যে মানে অধিপতি, যে নক্ষত্রের যে অধিপতি সেইটাই হচ্ছে তার বিংশোত্তরী দশা, এটা তো বুঝছি। দশা। হ্যাঁ, এখন জি কথা স্যার, হচ্ছে যে সবাই এই ক্লিয়ার। শুক্রের দশা সে কতদিন ভোগ করে আসছে, এটা না জানলে কি আমরা জানবো, মূল জায়গায় যেতে পারবো? যেমন আমাদের নীরজ স্যার বললেন শনি খুব গুতাচ্ছে বর্তমানে, তাহলে শনি গুতাচ্ছে, শনি নিয়ে স্যার যেন একটু আলোচনা করে। তাহলে শনি সবাইকে দিচ্ছে, হ্যাঁ আমাকে তো দিচ্ছে, আমার 7.5 শেষ দাম, আমাকে তো দিচ্ছে। তো কেমন দিয়া দিচ্ছে সেটা আলোচনা করে শেষ করা যাবে। তো এই শুক্রের দশা আমরা কতটুকু ভোগ করেছি, তাহলে শুক্র আমার এই এই যে চন্দ্র পূর্বাষাঢ়া নক্ষত্রের কতটুকু তে গেছে সেই অনুযায়ী আমরা নক্ষত্র বের করবো না? পঞ্জিকায় দেখেন দেওয়া আছে কত নম্বর পৃষ্ঠায়। স্যার পঞ্জিকা ছাড়া এপিমেরিস থেকে এটা বের করা যাবে না? যাবে 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 এফএমএস থেকেই বের করেন। এফএমএস এর এপিমেরিস থেকে লাস্টে দেখেন দেওয়া আছে, কিন্তু ওই আপনাদের ভুল করে অনেককে দেওয়া হইলো না। কিশোরী মোহন বাবু সহযোগিতা করে দেন ওনাদের ওই পেজ। পঞ্জিকায় 185 পৃষ্ঠা, পঞ্জিকা 185 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। না, এই এফএমএরিসে আছে 89 পঞ্জিকা নম্বর বাদ পৃষ্ঠা। দেন, পঞ্জিকা বাদ দেন, এই মানদাত্তা জিনিস বাদ দেন। হ্যাঁ, এফিমেরিসে চলে যান। এফিমেরিসে হচ্ছে ব্যালেন্স অফ বিংশোত্তরী দশা বাই লংজিটিউড অফ মুন, 89 নম্বর পৃষ্ঠা, একেবারে শেষে শেষে 89। লাস্টের এডিশন যারা পাইছেন তাদের কাছে আছে। না, ওই 2 পেজ তো আপনাদের গ্রুপেও দিয়ে দেওয়া হয়েছিল যে প্রিন্ট দিয়ে আপনারা নিয়ে নেবেন ওইখান থেকে একটু, এরকম দিয়ে দেওয়া হয়েছিল না? স্যার আবার এদের নেই তো, 71 পেজ পর্যন্ত আছে স্যার আমাদের। কত আছে? স্যার এই পেজ দুইটা একটু দিয়ে দেন আমি স্যার, ছবি তুলে দিই, ছবি তুলে দিচ্ছি। ছবি তুলে দেন স্যার, ছবি তুলে দেন। উম, আমার কাছে যেটা আছে ওইটা দিয়ে দিই গ্রুপে। আমি দিচ্ছি, এই তো দিচ্ছি। হ্যাঁ, আমরা কোন কোন পেজ দেব? হ্যাঁ, এই 1 পেজ দিলেই হবে, 1-2 পেজ দিলেই। আজকে এপিমেরিসের কথা কিশোরী মোহন বাবু এই ইয়াতে যাবেনই না পঞ্জিকা, এপিমেরিস শুধু। হ্যাঁ, যাওয়ার দরকার নেই। দেখেন একটা পেজ গেছে, 90 আর 90 ফেলে হবে। এই 2টা পেজ, এটা তো আমাদের শিখাইছিলেন স্যার। হ্যাঁ শিখাইছিলাম, কিন্তু আপনাদের এখন বের করে দেবেন, আমি তো আজকে ঘুমাবো। এটা আমাদের শিখাইছিলেন আপনি। এইবার আপনারা এই জন্য বলেছি কিশোরী মোহন বাবু আর আপনাকে ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব আর আমাদের নীরজ স্যারকে বললাম যে সবাইকে শিখিয়ে নেওয়ার দায়িত্ব নিতে, এই এই বিষয়টা। তো দেখেন এখানে কিন্তু চন্দ্রের ডিগ্রি কত, দেখেন এখানে এই পেজটায় দেখেন কেতু, মানে 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 পর্যন্ত কেতু আছে, কেতুর পরে 13 ডিগ্রি 20-এর পরে শুক্র আছে, তারপরে হচ্ছে এই যে 0 ডিগ্রি, তারপরে এই কেন, মানে কোন রাশিতে। পেজটার প্রথম লাইনটা একটু পড়েন, প্রথম লাইন ব্যালেন্স অফ বিংশোত্তরী দশা বাই লংজিটিউড অফ মুন, তারপরে আছে লং অফ মুন, মানে চন্দ্রের স্ফুট, লং অফ মুন প্রথম ঘরে প্রথম কলাম, তারপরে আছে মুন ইন মেষ সিংহ ধনু। তাহলে আমাদের মুন কোন রাশিতে? ধনু রাশিতে না? মুন ধনু না? জি ধনুরাশি। হ্যাঁ, স্যার ধন্যবাদ। ধনু রাশি। তারপরে গুলো পড়ে যান, মুন ইন বৃষ কন্যা মকর, মকরা মানে মকর, তারপরে মুন ইন মিথুন তুলা কুম্ভ, তারপরে মুন ইন কর্কট বৃশ্চিক মীন, মানে কোন রাশিতে মুনটা আছে এটা বোঝানো হয়েছে। তোমার যে রাশিতে থাকবে সেই রাশিতে তুমি স্কেল ধরো। তাহলে এইবার আমার রাশিতে আছে ধনু রাশিতে, তাহলে ধনু রাশিতে কত ডিগ্রি আছে? ধনু রাশিতে আমার
19°5'। 19°5'এ যে স্কেল ধরেন তো 19°5, 19 আছে আর 19-20 আছে। দেখেন 19° আছে আর হচ্ছে 19-20 আছে, মানে 90 নাম্বার পৃষ্ঠায় দেখেন। জি স্যার, তা দুইটা 90 আছে। ডিগ্রি 90 নাম্বার পেজে দেখেন 19° আমাদের নিতে হবে কিন্তু 19°5'। আর জি 19-20 আছে। 19°তে পড়ছে শুক্রের দশা 11 বছর 6 মাস 0 দিন। 11 বছর 6 মাস 0 দিন। জি, আর 20 20 20-এ ডিগ্রি 19°20' আছে হচ্ছে 11 বছর। 11 বছর। জি, তাহলে 11 বছর এই হচ্ছে 11-0-0-0-0, তার মানে এইটা ইয়ার, এইটা হচ্ছে মান, এইটা হচ্ছে ডে। এই 11 বছর। আর হচ্ছে উপরে যে লিখলি তো হবে না, বিয়োগ করতে হবে না আমাদের। তাহলে উপরেরটা আমরা লিখবো কত? 11 বছর 6 মাস। 6 মাস। জি, 11 বছর 0-6 মাস 00 দিন। তাহলে এইটা হচ্ছে ইয়ার, এইটা হচ্ছে মান, এইটা হচ্ছে ডে। এইটা বিয়োগ করলে কি হবে? 6 মাস না? 6 মাস স্যার। জি স্যার, শুধু 6 মাস হবে? 6 মাস আসবে, 6 মাস, শুধু শুধু সময়। 6 মাস। ঠিক তো? তার মানে 20 মিনিটে যাচ্ছে 6 মাস। 6 মাস এগোচ্ছে 20 মিনিটে। ওই তাহলে এখানে আছে 19°5'। হুম, তাহলে তাহলে 4 দিয়ে ভাগ করলে হবে স্যার। 6 4 মাসকে 5 4 20। দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 6 জি। মাসকে যে 4 দিয়ে আপনার ভাগ দেবেন, 6 মাস কি 30 দিনের ধরবেন? না কোনো মাস 31 দিনের ধরবেন? কি করবেন? কিশোরী মোহন বাবু এবার 30 বলেন। দিনেরই ধরবো। হুম? 30 দিনের ধরবো। 30 দিনেরই ধরেন। ধরেন। সুন্দর। জি, তাহলে 30 দিনের ধরেন। তাহলে 6 মাসকে 4 ভাগ করলে কয়দিন হয়? 45 দুগুণ 45 ডেজ 90, আসে। 45 দিন। 45 ডেজ আসে স্যার। 1 মাস 15 দিন। হ্যাঁ, 1 মাস 15 দিন। 1 মাস 15 দিন কিসের সাথে যোগ হবে? 1 মাস 15 দিন যোগ হবে ওই 11 বছরের সাথে। 1 19-এর মাস জন্য 15 যেটা। দিন হচ্ছে 11 বছর 6 মাস 0 দিন থেকে বিয়োগ হবে। না, কেন যোগ হবে? না স্যার, যোগ 11 হবে স্যার। 19 এর জন্য 11 মাস 6 দিন। 11 বছর সাথে 1 মাস 15 দিন যোগ হয়ে স্যার 16 বছর থেকে মাইনাস হবে। মানে আমার 19 ডিগ্রির জন্য 11 বছর 6 মাস, তা 19 ডিগ্রি 5 মাস, 5 ডিগ্রির জন্য স্যার ওই 6 মাস যোগ হবে না এটা স্যার? ওই বিয়োগ হবে, ওই বিয়োগ। 25 দিন যোগ হবে না স্যার? আরেকটাই সঠিক। আপনার 19 ডিগ্রিতে হচ্ছে 11 বছর 6 মাস 0 দিন। 19°5' মানে কমবে না বাড়বে? 19 ওটা ডিগ্রি কমবে 5 স্যার, মিনিটে কমবে। তাহলে 45 দিন কমবে স্যার, বিয়োগ হবে কমবে। না ওখানে? বিয়োগ হয়ে বিয়োগ যাবে। হবে, বিয়োগ হবে। তাহলে আমার এটা কি? এই যোগ হবে না বিয়োগ হবে এটি আপনাদের দ্বারাই দিতে বলেছি। সে থেকে আপনারা না ধরিয়ে দিয়ে আমার কাছে জিজ্ঞেস করছেন। তাহলে কেমনে হলো? হ্যাঁ? 11 বছর 6 মাস 0 দিন থেকে 1 মাস 15 দিন বিয়োগ করো। তাহলে এখানে থাকে 15 দিন। 6 এর 1 আর 1 2 11 মানে বছর 4। 4 মাস 15 দিন ভোগ করছি। 11 মাস 11 বছর 4 মাস 15 দিন এটা ভোগ করছি আমি। চলে গেছে, চলে আমি গেছে। মানে তন্নি ভোগ করে তন্নি সাহেব ভোগ করে করছি। জন্ম হওয়ার আগে চলে গেছে। জি স্যার, ভক্তিকাল। হুম। মানে আমার নিচে আছে, নিচের দিকে কি আছে? নিচের দিকে বাড়েছে না কমেছে? দেখেন তো। নিচের দিকে কমেছে না? নিচের দিকে কমেছে, কমেছে। কমেছে না? তাহলে জি, আপনার কমেছে। ভোগকাল শুক্রের দশা কত বছর? 20 বছর। বিংশোত্তরীর মতে কত 20 বছর? বছর। জি, 20 বছর স্যার। তাহলে 20 বছর থেকে এই 11 বছর 4 মাস 15 দিন আমি ভোগ করে চলে আসছি। এদের বিয়োগ হবে 20 বছর থেকে না কি হবে? এটা বিয়োগ হবে। স্যার 20 বিয়োগ হয়ে বছর যাবে। 20 বছর থেকে তারা অলরেডি যোগ ভোগ করে করে যেটা হারাবে সেটাই হবে ভোগ্য দশা। ভোগ্যবর্ষ। তাহলে 20 বছর থেকে কি করবেন বলেন? বিয়োগ করবো স্যার। বাদ দিব স্যার। করে বিয়োগ তো হবে, বিয়োগ তো অবশ্যই হবে। 11 বছর 4 মাস 15 দিন। তাহলে হলো 15 দিন। 15 দিন 4 এর কত হলে 12 হয় 8। 5 ও না 4 এর 5 7 মাস। 8 আর হচ্ছে 1 12 12 8
8 বছর 8 মাস 15 দিন নাকি? জি স্যার। স্যার 7 মাস হবে, না 7 স্যার, মাস। 7 মাস হবে স্যার। 8 বছর 7 মাস। ও 7 মাস, 8 সরি বছর 7 7 মাস। হ্যাঁ 7 মাস 7 মাস স্যার। হ্যাঁ স্যার 1 7 5 মাস। 7 5 12 8 বছর 7 মাস 15 দিন। জি। এইবার তাহলে আমাদের স্টার্টটা কোথা থেকে হবে? 8 বছর 7 মাস 15 দিন। তাহলে এইবার যান, আপনার স্টার্টটা এই কি হচ্ছে? অন্তর্দশা লিখে আনতে হবে। অন্তর্দশাটা কি বের করবেন আজকে? হ্যাঁ, এটা বের করে আমরা দিয়ে দিতে পারবো। আমি অথবা কিশোরমোহন বাবু দিয়ে তাহলে দেবো এখানে স্যার। দিয়ে দেন অন্তর্দশায় কি পড়ে বলেন। অন্তর্দশায় আমাদের অন্তর্দশার চার্ট এই এফএমএস তো নেই, এখন কি করব? স্যার পঞ্জিকাতে তো আছে। ওইটা পঞ্জিকার থেকে নেওয়া লাগবে। না, পঞ্জিকার থেকে কেন? আপনার কাছে পঞ্জিকায় হাত চার্ট দেওয়া আছে যাবে না? না। পঞ্জিকা হাত দেওয়া যাবে না, এপিমেরিস এর চার্ট নিতে হবে। এফএমএস আরে এটা অন্তর্দশা বের করেও দেখাইছেন। কিন্তু অন্তর্দশা বের করা তো এফএমএস এ তো নেই। একটা শর্টকাট পদ্ধতি বলবো স্যার আমাদের সবার করা। বলেন, যদি সবাই বুঝে নিতে পারে। যে গ্রহের মহাদশা চলবে সেই গ্রহের যে মহাদশার যে সময়কালটা সেই সময়কালের সঙ্গে যে গ্রহের অন্তর্দশা বের করবেন সেই গ্রহের মহাদশার যে সময়কালটা সেটাকে গুণ করে 120 দিয়ে ভাগ করলে পরে বের হয়ে যায়। হ্যাঁ, এই যেমন ফর্মুলাটা আছে। শনিদেবের মহাদশা 19 বছর, সে 19 বছরের সঙ্গে কোন গ্রহে বার করবেন, মনে করেন বুধ গ্রহের অন্তর্দশা বের করবেন, তো বুধ গ্রহের মহাদশা সময়কালটাকে গুণ করতে হবে। মানে বুধ গ্রহের মহাদশা 17 বছর আর শনিদেবের মহাদশা 19 বছর, এই দুটাকে গুণ করলে, গুণ করার পর যে গুণফল আসবে তার সঙ্গে 120 দিয়ে ভাগ করলে 120 বছরের 72 10 সেটাকে ভাগ করলে পরে চলে আসে। করে বের করে দেন তাহলে। স্যার এই ফর্মুলাটা সঠিক, উনি যেটা বলছে। হ্যাঁ, বের করে আমরা মিলাই দেখি। শর্টকাট একদম শর্টকাট। এটা হলো শর্টকাট। মিলা দেন। বলেন আবার বলেন, আমি এখানে লিখবো। বলেন। যে গ্রহের মহাদশা চলছে সেই হ্যাঁ। গ্রহের পূর্ণ মহাদশাটাকে এক জায়গায় নিন। হ্যাঁ, তাহলে শুক্রের মহাদশা কত বছর? শুক্র গ্রহের মহাদশা তো 20 বছর। 20 বছর নিন। হ্যাঁ, নিলাম 20 20 বছর। আমি একটু অন্য কালি ব্যবহার করি। এবার কোন গ্রহের অন্তর্দশা বের করবেন তার মহাদশাটাকে নিন। আচ্ছা, মহাদশাকে নিলাম 20 বছর। আমি এই হাতটাতে এখান থেকে মুছে ফেলি। নিলাম 20 বছর। বলেন। এবার কোন গ্রহের অন্তর্দশা বের করবেন তার মহাদশাটা নিন, মহাদশাটাকে নিন। শুক্রের অন্তর্দশা বের করবো। কোন গ্রহ স্যার? আমার তো শুক্রের মহাদশা চলছে। হ্যাঁ, শুক্রের মহাদশায় কোন গ্রহের অন্তর্দশা চলছে সেই জায়গায় যাব আমরা। কিভাবে যাব? কোন গ্রহের অন্তর্দশা সেই গ্রহের মহাদশার সময়কালটাকে নিন। যদি শুক্রের অন্তর্দশা বের করতে চান তাহলে শুক্রের মহাদশা 20 বছর, সেই 20 বছরটাকে আবার ওখানে নিয়ে নিন। আর যদি শুক্রের পর যদি আপনি কেতু নিতে চান, কেতু দেবের মহাদশা কতদিন? 7 বছর, তো 7 বছরটাকে ওখানে নিয়ে নিন। অন্তর্দশা বের করতে হলে মহাদশার সময়কালটাকে নিতে হবে। এই মহাদশার সময়কাল কি? মহাদশার সময় তো 20 বছর। হ্যাঁ, হ্যাঁ। এবার কোন গ্রহের অন্তর্দশা বের করলেন তার মহাদশার সময়কালটাকে ওখানে গুণ করুন ওর সঙ্গে। ওখানে সঙ্গে যোগ গুণ চিহ্ন লিখুন। হ্যাঁ, লিখলাম। চিহ্ন লিখুন, গুণ চিহ্ন। লিখলাম, তারপরে বলে এবার কোন গ্রহের মহাদশা, কোন গ্রহের অন্তর্দশার সঙ্গে বের করবেন ওই গ্রহের মহাদশার সঙ্গে। যদি শুক্রের অন্তর্দশা বের করতে চান। স্যার আমি বলছি স্যার এটা স্যার যেটা আমরা পার করে এসেছি স্যার, উনি যেটা বলছেন ওই সিস্টেম করতে হলে আমরা যেটা মানে শুক্রের অন্তর্দশা পার করে আসছি, আগে এটা বের করব, তারপর হচ্ছে শুক্রের পরে যে গ্রহের অন্তর্দশা থাকে ওইটা বের করব, তারপর আস্তে আস্তে ওই 8 বছর 7 মাস আসছি যেটা পাবো ওইভাবে করতে হবে আর কি স্যার। করে দেখান না। আবুল হোসেন সাহেব তো বললেন সঠিক, এটা করে দেখান। আমি খালি খালি হাত মুছিনি, করে দেখান তো। বলেন। স্যার এটা আমি না, ও স্যারটা না, উনি বলুক, আমি লিখি, সেই অনুযায়ী করে বের করে দিই। আমরা এখন অন্তর্দশা যাবো এখানে। বলেন। বলছি কোন গ্রহের অন্তর্দশা বের করবেন স্যার? ওটা কোন গ্রহে কেন বের করবো? এখানে আমার এই 20 বছর থেকে আমার 8 বছর 7 মাস 15 দিন ভোগ করে আসছে। এই ভোগ করার পরে যত অন্তর্দশা আছে সব বের করে দেন।
আচ্ছা, মানে শুক্র গ্রহের মহাদশা তো শুক্র গ্রহের অন্তর্দশা থেকে শুরু হবে, তাই না? হ্যাঁ তো শুক্র গ্রহের অন্তর্দশা বের করতে হলে শুক্রদেবের মহাদশা সময়কালটাকে ওখানে যোগ করতে হবে। ওখানে আরো 20 বছর লিখে দিন সঙ্গে। শুক্রদেবের মহাদশা সময়কালটাকে ওখানে লিখে দিন পাশে, ওই উপরে 20 × 20 লিখে দিন ওখানে। হ্যাঁ 20 × 20 তারপরে এবার ভাগ করুন 120 বছর দিয়ে। মহাদশা পুরো বিংশোত্তরী দশা তো 120। হ্যাঁ করেন একজন। হ্যাঁ, এবার এটা করে যেটা উত্তর আসবে ওটাই হচ্ছে হলো সময়। 20 × 20 ভাগ 20 করেন। আপনি বলেন না, আপনি উত্তর বের করেন। আপনি উত্তর বের করবে, করেন না। 20 × 20 আচ্ছা, 20 ভাগ 400 20 120। 400 ভাগ 120 হ্যাঁ কত হচ্ছে? বলে 3.33, তার মানে স্যার 3 বছর 3.33 স্যার। 3.33 এটাকে কি হবে বলেন বিষ্ণুবাবু, এটা কি? এটা 3 বছর 3 মাস 33 দিন হতে পারে। 3 বছর 3 মাস 3 দিন। 3 দিন, হ্যাঁ। 3 বছর 3 মাস 3 দিন কি? 3 বছর 3 মাস 3 দিন কি? 3 বছর 3 বছর এটা কি? 3 বছর 4 মাস স্যার। 3 বছর 4 মাস হওয়ার 4 কথা মাস না? হবে, 4 মাস হবে স্যার এটা। হোক, ধরেন ধরলাম 4 মাস। 4 মাস। হ্যাঁ তাহলে কি হবে এটা? এটা অন্তর্দশা, শুক্রদেবের অন্তর্দশা এটা। এরকম কি দশা এটা? এটা শুক্রের মহাদশা, শুক্রদেবের অন্তর্দশা এটা। স্যার সে রাহুর অন্তর্দশায় জন্মগ্রহণ করছে, শুক্রের মহাদশা রাহুর অন্তর্দশা। আমার এই যে 8 বছর 7 মাস 15 দিন, এই 8 বছর 7 মাস 15 দিন ওনার যে শুক্র রবির যে অন্তর্দশার চারটা আছে ওটা লিখে ওখান থেকে 8 বছর 7 মাস বের করার পরেই যে দশাটা থাকে সেটা থাকে শুক্র রাহুর প্রত্যন্ত অন্তর্দশা থাকে।